নমস্কার প্রত্যেককে, বেদাস্ত্রের পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শনিবার মীন রাশিতে বক্রী হয়ে গেছেন। 13 জুলাই 2025 শনি গ্রহ মীন রাশিতে বক্রী অবস্থায় এসেছে এবং এই রেট্রোগেট পজিশন 28 নভেম্বর 2025 পর্যন্ত চলবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শনিদেবের এই বক্রী অবস্থানের ফলস্বরূপ প্রতিটি রাশির মধ্যে তার কী ধরনের ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং সেটি থেকে আমরা নিজেদেরকে রিকভারি কিভাবে করব। তাছাড়া এরকম অ্যাস্ট্রোলজিক্যাল কিছু টিপস দেব যেটা আপনারা যদি ফলো করে চলেন ডে টু ডে লাইফে, তাহলে আগামী যে 2.5 বছর আছে শনির মীন রাশিতে অবস্থান, সেই সময়কালে আমরা প্রত্যেকেই একটি সুরক্ষিত জীবনযাত্রা করতে পারবো। তো চলুন এই ভিডিওটি স্টার্ট করি। নমস্কার প্রত্যেকে, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই। আমাদের লাইফ কীরকম চলবে সেটি বোঝার আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে বক্রী অবস্থান কি, অথবা বক্রী অবস্থা আমাদের রাশিচক্রে কিভাবে অঙ্কিত হয়ে থাকে। বক্রী অবস্থা বোঝাতে গেলে বলবো, সাপোজ শনি গ্রহ আজকের দিনে মীন রাশিতে আছেন, তো সেখান থেকে জ্যোতিষশাস্ত্রের মত অনুযায়ী যখন বক্রী হয় গ্রহ, তখন মীন রাশি থেকে আবারও কুম্ভ রাশিতে কিছুদিনের জন্য সেই গ্রহটি ঘুরে আসে। সেটি বৃহস্পতি বক্রী অবস্থান হতে পারে, সেটি অন্যান্য গ্রহ যেরকম শুক্র, এরকম বিভিন্ন গ্রহ বক্রী অবস্থা হতে পারে। তো বক্রী অবস্থায় যখন কোনো গ্রহ আসে তখন সেটি একটি শর্ট টাইম ফ্রেমের জন্য হয়ে থাকে, সেটি মেজর টাইম ফ্রেমের জন্য হয় না, সেটি খুব স্বল্প সময়ের জন্য হয়। এই বক্রী অবস্থানকালে গ্রহের যে নিজস্ব ক্ষমতা কিছুটা বৃদ্ধি হয়, আবার কোনো গ্রহের নিজস্ব ক্ষমতা অল্প হ্রাস পায়। তো শনি গ্রহের ক্ষেত্রে এই বক্রী অবস্থান আমাদের জীবনকে একটি নতুন দিশায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। শনি গ্রহের যে এই টাইম ফ্রেম মিন্স জুলাই টু ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজিশন যে টাইম ফ্রেমটা আছে শনি গ্রহের, সেটির মধ্যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল রাশির মধ্যে কিছু না কিছু ইম্প্যাক্ট আসবেই। যেরকম যদি আমি মেষ রাশি থেকে শুরু করি, মেষ রাশির লোকজনদের একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অথবা ফাইন্যান্স রিলেটেড ইস্যু ক্রিয়েট হতে পারে। তোমরা কোন জায়গায় ইনভেস্ট করছো সেটি এই 5-6 মাসের মধ্যে একটু অ্যাওয়্যার থেকে ইনভেস্ট করবে, কেননা এই 5-6 মাসের মধ্যে তোমাদের কাছে কোনো ধরনের প্রলোভন আসবে যাতে তোমরা ইন্ডালজ হয়ে সেই জায়গাটাতে টাকা পয়সা দিয়ে দেবে এবং সেটি থেকে তোমাদের যে ফাইন্যান্স রিলেটেড ইস্যু ক্রিয়েট হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে। বৃষ রাশির লোকজনরা এই টাইম ফ্রেমে যদি কোনো কিছু নতুন শিখতে পারো তাহলে এই টাইমটা তোমাদের জন্য বেস্ট ইউটিলাইজেশন হবে। তাছাড়া মিথুন রাশির লোকজনদের এই টাইম ফ্রেম কেরিয়ার রিলেটেড একটু অবস্ট্রাকশনস ক্রিয়েট হবে, ফাইন্যান্সিয়াল কিছুটা লসেস হবে এবং কেরিয়ারে একটা স্টিফনেস তোমরা লক্ষ্য করতে পারবে যে তোমাদের বিভিন্ন ধরনের ইচ্ছা তো আছে জীবনে কিছু করার, কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে মাইন্ড স্টিফনেসের মধ্যে দিকে চলতে পারে। সেজন্য এই টাইম ফ্রেমে একটু ক্রিয়েটিভিটি কিছু করার চেষ্টা করে থাকো। নতুন কিছু লার্নিং স্কিল যদি তোমরা নিতে পারো তাহলে সেটি তোমাদের জন্য ভালো হবে। মিথুন রাশির শারীরিক কিছুটা রোগশোক দেখা দিতে পারে। এবার কর্কট রাশির লোকজনদের এই টাইম ফ্রেম আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, নি পেইন, তাছাড়া ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু, এগুলো অনেক কিছুই ফেস হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কর্কট রাশির লোকজনদের আইসাইট রিলেটেড এনি কাইন্ড অফ ডিসঅর্ডারও কিন্তু হতে পারে। সিংহ রাশির লোকজনদের ক্ষেত্রে এই ট্রানজিশন রিলেশনশিপ ইস্যু ক্রিয়েট করতে পারে। এই রিসেন্ট কিছুদিনের ট্রানজিশনে আমাদের রিলেশনশিপ ব্রেকডাউনও হয়ে যেতে পারে, রিলেশনশিপে অযথা কমপ্লিকেশনস আসতে পারে এবং রিলেশনশিপের মধ্যে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্রিয়েট হতে পারে। কন্যা রাশির লোকজনরা খুব অ্যাওয়্যার হয়ে চলবে, কেননা তোমাদের কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে উইদাউট এনি রিজন। কারোর সাথে কোনো ধরনের মতবিরোধ করবে না, কারোর সাথে কোনো ধরনের কমপ্লিকেশনসে যাবে না, কেননা এই টাইম ফ্রেমে তোমাদের লোকজনের সাথে উইদাউট এনি রিজন কমপ্লিকেশনস, দরবার, ঝগড়া, যে কোনো কিছু ঘটতে পারে। তুলা রাশির লোকজনদের জন্য এই টাইম ফ্রেম ফাইন্যান্সিয়াল লসেস দেখা দিতে পারে এবং কেরিয়ারের মধ্যে নতুন স্কোপও কিন্তু আনতে পারে। তোমাদের কিন্তু এক্সিস্টিং কেরিয়ার শিফট হয়ে নিউ কেরিয়ারের দিকেও তোমরা যাওয়ার একটা অপরচুনিটি দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি
রাশির লোকজনদের এই টাইম ফ্রেম হেলথ রিলেটেড ইস্যু ক্রিয়েট হতে পারে এবং তোমাদের এই হেলথ রিলেটেড ইস্যুটা ফ্লাকচুয়েটিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হঠাৎ দেখবে হেলথ রিলেটেড ইস্যু পড়ছে, আবার দেখবে হেলথ রিলেটেড কোনো ধরনের ইস্যু নেই, সেটি থেকে ফাইন্যান্সিয়াল লসেস আসতে পারে অ্যান্ড একটা ওভারঅল নেগেটিভ একটা টাইম ফ্রেম চলতে পারে। ধনুরাশির লোকজনদের এই টাইম ফ্রেমটা একটু স্টিফনেস, বিজনেসের মধ্যে স্ট্যাগন্যান্ট পজিশন অ্যান্ড ওভারঅল মানি সার্কুলেশনসের মধ্যে একটু প্রবলেমেটিক পাওয়ার সম্ভাবনা আছে। মকর রাশির এই টাইম ফ্রেমটা ফাইন্যান্সিয়াল গেইন আপ করার সম্ভাবনা দেখা দিচ্ছে। একমাত্র মকর রাশি যে এই ট্রানজিশনে একটু ফ্রুটফুল রেজাল্ট পাবে, কেননা মকর রাশির এতদিন শনির 7.5 চলছিল এবং এই যে রেট্রোগেট পজিশনে শনি আসছে সেটি থেকে মকর রাশির লোকজনরা কিছুটা বেনিফিট পাবে। কুম্ভ রাশির লোকজনদের এই টাইম ফ্রেমে হেলথ রিলেটেড ইস্যু আসবে, মেন্টাল স্টিফনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং লাস্টলি মীন রাশির লোকজনদের বিদেশ ভ্রমণের অপরচুনিটি আসতে পারে। তাছাড়া মীন রাশির লোকজনদের ক্ষেত্রে এই টাইম ফ্রেমটা একটা ওভারঅল গ্রোথ নিয়ে আসবে, সেজন্য অলওয়েজ ফোকাস অন ইয়োর অপরচুনিটি। এই যে শনির যে একটা রেট্রোগেট পজিশন চলবে কিছুদিনের জন্য, এই টাইম ফ্রেমে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস দেখতে পাবো, একটা মানি সার্কুলেশনসের মধ্যে স্ট্যাগন্যান্সি থাকবে এবং আমাদের যে মেন্টাল পিস কিছুটা নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। সেজন্য আপনারা বেশি টেনশন নেবেন না, কেননা এই ট্রানজিশন সবার জন্য সমান রেজাল্ট নিয়ে আসছে। কিছু কিছু লোকজনদের এই ট্রানজিশন 100% ভালো রেজাল্ট দিবে, যাদের হরোস্কোপের মধ্যে, যাদের চার্টের মধ্যে শনি ভালো পজিশনে আছে অথবা শনি জন্ম সময়ে 6th হাউসে আছে। এবারে বলবেন 6th হাউস তো আমাদের শত্রু স্থান, কিন্তু 6th হাউসে যাদের শনি আছে তাদের কিন্তু এই যে ট্রানজিশন যেটা আছে, এই রেট্রোগেট পেজ যেটা আছে, সেটির মধ্যে স্যাটার্নের একটা গুড রেজাল্ট ওরা পেয়ে থাকবে। সেজন্য নিজেদের বার্থ চার্ট অ্যানালাইসিস করানো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের বেদাস্টের টিমের সাথে যোগাযোগ করে আপনারা নিজেদের বার্থ চার্ট ক্যালকুলেট করাতে পারেন। সেজন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারকে নিজের মোবাইলে সেভ করে আমাদের টিমের সাথে আজকেই যোগাযোগ করতে পারবেন। তাহলে হয়তো আপনাদের লাইফে এই টাইম ফ্রেমটাকে ওভারকাম করে যাওয়ার মতো ক্যাপাসিটি একটা আপনাদের মাইন্ডের মধ্যে আসতে পারে। তাছাড়া যেহেতু এই টাইম ফ্রেম গ্লোবালাইজেশনের টাইম ফ্রেম এবং এই টাইম ফ্রেমে আমাদের বিভিন্ন কিছু চেঞ্জেসও আসবে, আমাদের গ্লোবাল র্যাঙ্কিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের ডেভেলপমেন্ট হবে এবং হিউম্যানিস্টিক যেগুলো ওয়ার্ক আছে সেগুলোর মধ্যেও হ্যাম্পার আসবে। সেজন্য বেস্ট ওয়ে হলো নিজের স্কিলকে আপগ্রেড করা। নিজের স্কিলকে আপগ্রেড করুন, এনি কাইন্ড অফ ডিজিটাল স্কিল শিখুন যেটা আপনাদেরকে ইন ফিউচার সার্ভাইভেল করতে হেল্প করবে। তাছাড়া আমাদের রিসেন্টলি এই জুলাই মাসেই 8th জুলাই ইউরেনাস ট্রানজিশন হয়েছে জেমিনিতে, অ্যান্ড ইউরেনাস ট্রানজিশন হওয়া কিন্তু জেমিনিতে খুব একটা ভালো সাইন না। এই ট্রানজিশন ইন্ডিকেট করছে চেঞ্জেস, এই ট্রানজিশন ইন্ডিকেট করে যে ইন ফিউচার গ্লোবালাইজিংয়ের মধ্যে মেজর একটা চেঞ্জেস আসবে। তো নেক্সট ভিডিও যদি আপনারা কমেন্ট করে থাকেন তাহলে ইউরেনাসের উপরে আমরা আনবো যে এই ইউরেনাস ট্রানজিশনে আমাদের হোল গ্লোবাল র্যাঙ্কিংয়ের মধ্যে কী ধরনের প্রবলেম আসতে পারে। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্যাটার্ন, জুপিটার অ্যান্ড রাহুর ট্রানজিশন, যেটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের বেল আইকনে ক্লিক করে আপনারা অবশ্যই সেই ভিডিওটিকে দেখতে পারেন। বেদাসের পেজে এত সময় থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।